আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, ছোট্ট একটা গল্প। গল্পটা হলো, এক লোক চুরি করত। তার পেশাই ছিল চুরি। চুরি করত, চুরি করতে 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 সে বুড়ো হয়ে গেছে, মৃত্যু শয্যায়। তখন তার ছেলেদেরকে ডেকে বললেন, বাবারা, তোমরা একটু ভালো কাজ করবে। আমি তো সারা জীবন চুরি টুরি করলাম, তোমরা একটু ভালো কাজ করবা, যাতে মানুষ আমার মৃত্যুর পরে আমাকে একটু ভালো বলে। এটা আমার ওসিয়ত, এবং তোমরা এই কথাটা অবশ্যই অবশ্যই পালন করবা। ছেলেরা অদাবদ্ধ হলেন, বাবাকে বলেন, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার মানুষ ভালো বলে আপনাকে, আমরা সেই ধরনের কাজই করব। তো বাবা মারা গেলেন, ছেলেরা ভালো ভালো কাজ করা শুরু করলেন। বাড়ির দরজায় একটা মাদ্রাসা করলেন। এখন লোকজন বলা শুরু করলো যে বাপে ছিল চোর, ছেলেরা এত ভালো কাজ করে, ভালো, খুব ভালো। তো এখন এই কথাটা ছেলেদের কানে আসছে, ছেলেরা বলে, বাপেরও তো চোর, ঠিকই কয়, আমাদেরকে ভালো কয়। তো বাপের ওসিয়ত ছিল যে বাপেরে ভালো বলাইতে হবে। এবারে একটা বিশাল মসজিদ করলো বাড়ির সামনে। এখন তাও মানুষ বলে, দেখছো, বাপটা ছিল চোর, ছেলেরা কত সুন্দর মসজিদ করে, মাদ্রাসা করে, ছেলেরা কত ভালো। এখন ছেলেদের তো মিশন পুরো হচ্ছে না, তা তো বাপেরই ভালো বলাইতে হবে। এখন তিন ভাই একসাথে বসে একটা যুক্তি করা শুরু করলো, এ ভাই, আমরা তো ভালো কাজ করি, তা আমাদেরকে ভালো বলে, কিন্তু বাপকে তো ভালো বলে না। তো এখন কি করা যায়? তো ছোট ছেলে বলল, দাদা, ভাইয়া, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বাবা তো চুরি করছে, আমরা পিস্তল নিয়ে দিনের বেলা ডাকাতি হাইজ্যাক করি, তখন বলবে ওর বাপ ভালো ছিল। গুড আইডিয়া। এরপরে তিন ভাই এই যুক্তিতে একমত হয়ে তারা রাস্তায় হাইজ্যাক, লুট, ডাকাতি এগুলো করা শুরু করলো। এরপরে মানুষ বলল, আহারে, এর চাইতে তোর বাপই ভালো ছিল, তাও রাত্রে চুরি করতো, আর ছেলেরা তো যে ডাকায়, আর সে তোর বাপ ভালো ছিল। এখন ছোট ভাই এক ভাই আর এক ভাইকে বলতে শুরু করলো, কি ভাইয়া, আমার বুদ্ধিটা কাজে লাগছে তো? এখন আমার বাপকে ভালো বলতেছে না? ঠিক তদ্রূপ বাংলাদেশে এখন বলা শুরু হয়েছে যে ওদের চেয়ে ওরাই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।